সেই যে গো আমাদের বিখ্যাত গাঙ্গুলিদা। আরে গাঙ্গুলিদা যে রান্নায় একদম দারুণ দারুণ রান্না করে বিখ্যাত হয়ে গেছে, তার কাছ থেকে শেখা এক রান্না। আবার বলো না কপি করা নয়, শেখা। শিখে আমিও করেছি, করে তোমাদের দেখালাম। তো কি করলাম বলো তো, মাংসের যে সলিড পিসটা, মানে চিকেনের যে সলিড পিসটা, সেটা নিয়ে নিলাম। নিয়ে গরম জলে ওই সলিড পিসগুলো দিলাম। এবার আদা কুচি, রসুন কুচি এগুলো দিলাম, দিয়ে অল্প একটু ভিনিগার আর নুন দিয়ে সিদ্ধ করতে বসালাম। বেশ ভালো করে সিদ্ধ হবে, জানো তো, একদম ফুটবে। আর এই সেদ্ধ হতে হতে ওই যে নোংরাগুলো উঠছে এগুলোকে ফেলে দেবো। কারণ এটা এটা জলটা তো ভালো, এটা তো স্টু, মানে চিকেনের যে জলটা বেরোচ্ছে এটা তো স্টু হিসাবে তোমার খাওয়াও যেতে পারে, বা মাংস যখন করব তখন মিশিয়ে দেওয়া যেতে পারে। তাই নোংরাটা পাশ থেকে আমি সব ফেলে দিয়েছি, ওটা যাতে না থাকে। তো এবার কি করছি দেখো, মানে যা রান্নাটা হয়েছিল না, মানে কি বলবো, মানে মুখে দিলে মানে শীতকালে এরকম একটা রান্না খাওয়াই যায়, মানে এই জিনিসটা খেতেই হবে, না খেলে শীতকাল হবে না আর কি। এইটা খেতেই হবে, চিকেনের এই একটা পদ করে খেয়ে দেখো তোমরা। আমি তো খেয়েছি, মানে এখন প্রতি রবিবারই বলতে গেলে আমার হবে চিকেন, আর চিকেন হলেই এই পদ আমার মাস্ট, এটা হবেই হবে। তো আমি কি নাম দিয়েছি, তোমরা কি নাম দিয়েছো আমি জানি না, তো গাঙ্গুলিদা কি নাম দিয়েছিল আমি জানি না, আমি নাম দিয়েছি কুটি কুটি ভর্তা। তো কুচি কুচি চিকেনের ভর্তা বানাতে গেলে এবার আমার কি হচ্ছে দেখো, শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, যে যেমন পরিমাণে খাও। কাঁচা লঙ্কাটাও ভাজা আছে, ওই দেখো হচ্ছে কাঁচা লঙ্কা। আর এদিকে রসুন আর পেঁয়াজ সবই কিন্তু ভেজে নেব তেলে। তেলে ভালো করে ভাজা হয়ে যাবে। এবার এইগুলো দেখো তুলে রেখে দেবো এক জায়গায়। শুকনো লঙ্কা আমরা বেশি খাই না, কারণ কাঁচা লঙ্কাও আছে, তাই দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ছিল একটা। তো এবার এগুলো ভেজে রেখে দিয়েছি এক সাইডে। এবার কি করলাম দেখো, ওই টুথপিকের মধ্যে তোমার চিকেন, পেঁয়াজ এগুলোকে নিয়ে, আর একদম চিকেন সাতের মতো করে, আর টমেটো পোড়াচ্ছি। তো এগুলোকে পোড়াতে দিয়েছি, আর টমেটোকেও পোড়াচ্ছি, যেমন বেগুন ভর্তা করো আর কি, বেগুন বেগুন পোড়া, টমেটো পোড়া করো, সেরকমই এটাকেও পোড়াতে হবে। চিকেন, পেঁয়াজ এগুলোকে একসঙ্গে পোড়াচ্ছি, টমেটোটা তার সাথে। এরপরে কি করব, ধনেপাতা নিয়ে নিয়েছি, দেখেছো, ধনেপাতা নিয়ে নিয়েছি, ওখানে ওগুলো ভালো করে পুড়বে আর কি। তন্দুরি হচ্ছে, তন্দুরি। তো এটা হচ্ছে তন্দুরি ভর্তা, আর আমি নিয়ে নাম দিয়েছি কুটি কুটি পোড়া ভর্তা। তো যাই হোক দেখো, তন্দুরি মানে কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে, এতটাই লোভনীয়। তো এরকম শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইদিকে তো তন্দুরি বেশ ভালোভাবে হয়ে গেছে, দেখো বেশ ভালোভাবে তন্দুরিটা হয়েও গেছে, টমেটোও পুড়ে গেছে। এবার আস্তে করে ওখান থেকে বার করে নিলাম। এই দেখো সবগুলো আস্তে করে সব বার করে নিলাম। বার করে এবার টমেটো থেকে ওটা ছাড়িয়ে নিলাম ছালটা। এবার চিকেনগুলোকে কুটি 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 করতে হবে, এই কারণে আমি নাম দিয়েছি কুটি কুটি তন্দুরি চিকেনের ভর্তা। উফ বাবা গো, কী যে লাগে গো টেস্ট! এবার সব একসঙ্গে ওরকম কুটি 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 করে করে ছাড়িয়ে দেখো, পেঁয়াজটাও মাখিয়ে নিয়েছি, টমেটোও মাখিয়ে নিয়েছি। উফ, গরম ভাতে, প্রথম পাতের গরম ভাতে কুটি কুটি ভর্তা, মানে জাস্ট লোভনীয়, মাউথ ওয়াটারিং ভর্তা, একদম খেয়ে একবার দেখো, দুর্ধর্ষ দুর্ধর্ষ রেসে।